আমি আল্লাহর জাতের কসম করে বললাম, খোদার কসম, জিকিরের আওয়াজে মনে হয় যেন কলিজা ছিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরের জিকিরের আওয়াজ, जिस्म से ताकत गई कल्ब से हिम्मत गई है दिमागा फत रसीदा रहम फरमा ए खुदा। हजरत नानुपुरी हुजूर रहमतुल्लाह अलैह, আমরা যখন দাওরা পড়ি নানুপুর, তো নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, অবা উলা আলাল দাওরা আলাল, তোমরা বিশুদ্ধবার শুক্রবারে ফয়টা উড়ি মসজিদের মধ্যে জিকির করিবা। বিশুদ্ধ হুজুর ইয়াদ আছে না? তোমরা বিশুদ্ধবার শুক্রবার ফয়টা উড়ি জিকির করিবা। তা আমরা তো দাওরা পড়ি, তা আমরা বিশুদ্ধবার শুক্রবারে হুজুরের কথা অনুযায়ী মসজিদে যাইতাম জিকির করার জন্য। তো ছাত্ররা ভিতরে বসে বসে জিকির করত। আমি কি করতাম, এখন বর্তমান মসজিদ যেটা, এটা না, পুরাতন মসজিদ ছোটটা, এটা দক্ষিণ দিকেও দরজা, উত্তর দিকেও দরজা, 3 দিকে বারান্দা। আমি উত্তরের দরজা দিয়ে বাইর হই, মসজিদের বারান্দায় চলে আসতাম সামনে। কেন? হুজুরে বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে বসে জিকির করে, ছাত্ররা শিক্ষকেরা তো ভিতরে, হুজুর বারান্দা চেয়ারের মধ্যে বসে বসে জিকির করে, জিকিরের মাঝখানে মাঝখানে শেয়ার পড়ে। তা আমি এইগুলা শোনার পাগল আছিলাম। আমি এই জন্য উত্তরের দরজা দিয়ে আস্তে আস্তে চুরি করি বাইরে, হুজুরের চেয়ারের পিছনে আসি বসে দেখতাম, শুধু জিকির শোনার জন্য। আমি আল্লাহর জাতের কসম করে বললাম, খোদার কসম, জিকিরের আওয়াজে মনে হয় যেন কলিজা ছিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরের জিকিরের আওয়াজ, जिस्म से ताकत गई कल्ब से हिम्मत गई है दिमागा फत रसीदा रहम फरमा ए खुदा। এত সুন্দর জিকির, এত সুন্দর জিকিরের আওয়াজ, এত মায়া জিকিরের ভিতর, আল্লাহু আকবার, মনে হয় যেন কলিজা ছিঁড়ি যায়। আপনারা যারা মুরব্বীরা হুজুরের দেখছেন, ওনারা তো বলতে পারেন। এই জন্য इश्क की मजराब से नुग़्मा-ए तारे हयात, इश्क की मजराब से नुग़्मा-ए तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আপনারা মুরব্বীরা একতারা দেখছেন নি? একতারা শিল্পীও বলে একতারা বাজায় যে, হ্যাঁ, ওই ডান্ডা লাগানো, আপনার মাঝখানে তার একটা, হাতের ভিতরে কাঠের কাঠি একটা থাকে, এই কাঠি এটা দিয়ে তার এটারে নাড়ে, তার এটা দিয়ে নাড়ি নাড়ি কাঠি এটারে, কাঠি এটা দিয়ে তার নাড়ি, এখান থেকে সুর উঠে, সুর সুর। তো কবি বলতেছে যে এই সুরটা যে উঠে, এটার সাথে আসলে যে কাঠি এটা নাড়ে একতারা বাজায়, তার কলমের সাথে এটার সম্পর্ক। আল্লাহু আকবার। তার দিলের ভিতরে গান যেটার কল্পনা করে, ওই কাঠি এটা এইভাবে নাড়ে, আর একতারার থেকে সেইভাবে সুর উঠে। গান যেটার কি করে কল্পনা করে, অর্থাৎ যে একতারা বাজায় সে যত প্রেমময়ী হয়, যত মোহাব্বতের মেজাজি হয়, এশকের মেজাজি হয়, তার একতারার সুর তত সুন্দর হয়, তত কি হয়। इश्क की मदराब से नुग़्मा-ए तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আল্লাহর আশিকরা কয়, দুনিয়ার মানুষ, তোমার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত যত বেশি থাকবে, তোমার জিকিরের আওয়াজ তত সুন্দর হবে। তোমার জিকিরের আওয়াজে মানুষের কলিজা ছিঁড়ে যাবে। তোমার দিলের ভিতরে আল্লাহর জন্য মহব্বত যত বেশি থাকবে,
তুমি শুধু একা জিকির করবা না, তুমি যখন জিকির করা শুরু করবা তোমার সমস্ত শরীরের পশমগুলা পর্যন্ত জিকির করবে। अगर हर मोए मंदारद ज़ुबाने, अगर हर मोए मंदारद ज़ुबाने ज़ेतुरा नम बहरिए के दास्ताने। আল্লাহু আকবার। আমি একবার হযরত নানুভুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শুনছি, কয়ে আল্লাহর আশিকেরা যখন জিকির করার জন্য বসে, যেই জায়গার ভিতরে বসে জায়গাটাও তার সাথে জিকির করে, যেই ঘরের ভিতরে বসে ঘরটাও তার সাথে জিকির করে, আশেপাশের গাছপালাগুলাই পর্যন্ত বলে আল্লাহর আশিকের সাথে জিকির করে। আল্লাহু আকবার। এই জন্য সাধারণ ওলি আর জাকেরে বেশ কম আছে। সাধারণ বুজুর্গ আর জাকেরে কি আছে? বেশ কম আছে। কি বেশ কম? मरते दम में अवलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है। আমার বেইরা দোস্ত বাপ, আমি হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি, সাধারণ ইমানদারদের মরণের পরে রুহু তাদের ইল্লিয়িনে যায়, আর আল্লাহর আশিক যারা প্রতিনিয়ত আল্লাহর জিকির করিয়া বেড়ায়, আল্লাহর জিকির যাদের খোরাক হইয়া যায়, মরার সময় জিকির করিয়া করিয়া মরে, এই মানুষগুলার রুহু বলে তার শরীরের থেকে বাইর হওয়ার পরে এমনি সোজা আল্লাহর আরশের নিচে যায়। আল্লাহর আরশের নিচে যাইয়া আল্লাহর দরবারে একটা সিজদা দে, আর এক সিজদার মধ্যে কিয়ামত হইয়া যায়। কিয়ামতের দিন ছাড়া আর সিজদা থেকে উঠে না। मरते दब्बे औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है। এই জন্য বলি আমার যুবক ভাইয়েরা, এই মোবাইল লইয়া, ইউটিউব লইয়া, ফেসবুক লইয়া জীবনের নষ্ট করবে না। মুসলমানের সন্তান হিসাবে যদি পারো শরম করবে না, তসবিহ ছড়া একটা হাতের ভিতরে রাখবে। বেশি লম্বা জিকিরের দরকার নেই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দ এটার উচ্চারণই ইবাদত। আল্লাহ শব্দ এটার উচ্চারণ কি? ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও বান্দা, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার ডাকে সাড়া দেব। আর যদি আমাকে না ডাকো, যে সমস্ত মানুষ অহংকার করিয়া ঘাড় ফিরাইয়া আমার জিকিরের থেকে, আমার ইবাদতের থেকে মুখ ফিরাইয়া রাখে। দেখেন আগে বলছেন উদউনি, উদউনি, তোমরা আমাকে ডাকো। পরে যাইয়া কয় আন ইবাদাতি, ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এখানে ইবাদতের তাফসীর কি? মুফাসসিরিন ইকরাম রাহিমাহুল্লাহ বলেন আয় আন দুআই, আয় আন দুআই।